দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র হলেও সাম্প্রতিক নির্বাচন ইস্যুতে এখন সাপে নেউলের সম্পর্ক বিএনপি ও জামাত ইসলামীর। শনিবার দুপুরে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে জামাত আমিরের বক্তব্যের কড়া সমালোচনা করেন বিএনপির মহাসচিব। জামাত কখনোই সুস্থ চিন্তা করে না এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, দেশের স্থিতিশীলতা নষ্ট করতে অপচেষ্টা চালাচ্ছে একটি বিশেষ পক্ষ। আমি আজকে এক পত্রিকায় একটি সংবাদ দেখলাম, যে সংবাদটি আমাকে অত্যন্ত আহত করেছে। যে জামাত ইসলামের আমির তিনি বলছেন যে বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে। আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি, এবং তিনি বা তার দল যে কখনোই সুস্থভাবে চিন্তা করেন না তার প্রমাণিত হয়েছে। নির্বাচনে ২১৩ আসন পেয়ে সরকার গঠনের প্রসঙ্গ টেনে ফখরুল অভিযোগ করেন, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে জামাত। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ৫ আগস্টের পর অর্জিত গণতন্ত্র রক্ষায় অপশক্তিকে নির্মূল করতে হবে। সমগ্র জাতি অত্যন্ত সচেতনভাবে তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং আগামীতে যেন পুরোপুরি তাদেরকে নির্মূল করা যায় রাজনৈতিকভাবে, সেইভাবেই আমাদেরকে কাজ করতে হবে। বিএনপি মহাসচিবের এমন কড়া বক্তব্যের পর প্রতিক্রিয়া জানাতে দেরি করেননি জামাত ইসলামী। রাতে এক বিবৃতিতে ফখরুলের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। নির্বাচন পরবর্তী সময়ে দেশের দুই বড় দলের এই প্রকাশ্য বিরোধ রাজনৈতিক মাঠে নতুন উত্তাপ ছড়াচ্ছে। সাধারণ মানুষের প্রশ্ন, আদর্শিক লড়াই নাকি ক্ষমতার প্রভাব, কোন দিকে যাচ্ছে এই সংঘাত? ডেস্ক রিপোর্ট, ইন্ট্রো 24 নিউজ।